জাতীয় নির্বাচনের আলোকেই স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রণয়ন করছে নির্বাচন কমিশন। একেবারে তৃণমূলে দলীয় প্রতীক নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রচার প্রচারণায় সরকারি সুবিধা বাদ দিয়ে মন্ত্রী এমপিদের অংশ নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। জাতীয় নির্বাচনও যারা মন্ত্রী, স্পিকার অথবা অন্যান্য পদে ছিলেন, সরকারি সুবিধা ভোগ করছিলেন, তারা অংশগ্রহণ করতে পারতেন সরকারি সুবিধা বাদ দিয়ে। ঠিক একইভাবে আমরা, যেহেতু একটা রাজনৈতিক নির্বাচন হচ্ছে, একইভাবে আমরা ওই সুবিধাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে নির্বাচন তার জন্য রেখে দিয়ে আচরণবিধিটা তৈরি করছে। নির্বাচন কমিশনার আরও বলেন, রাজনৈতিক দলগুলো থেকে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলেও দলের মনোনয়ন ছাড়া অন্যদেরটা বাতিল হয়ে যাবে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকছে কিছুটা ছাড়। রাজনৈতিক দলগুলো বলে দিবেন যে কে তাদের প্রার্থী, বাকিটা অটোমেটিক্যালি বাতিল বলে গণ্য হবে আর কি। জাতীয় নির্বাচনে 1% হারে স্বতন্ত্র প্রার্থীদেরকে স্বাক্ষর লাগতো, ভোটারদের স্বাক্ষর লাগতো। যেই সকল পৌরসভার ভোটার সংখ্যা 50,000-এর উপরে, তাদের জন্য 200 ভোটারের স্বাক্ষর, এবং তাদের নিচে যারা আছে তাদের জন্য 100 ভোটারের স্বাক্ষর মেয়র প্রার্থীদের জন্য। এদিকে দ্রুতই পৌর নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার। ডিসেম্বরের শেষ নাগাদই আমরা। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা।